যা তুই কলসিটা নিয়ে আয়। দেখি দিদি, সাবধানে। এবার দুধে আলতায় পা দিয়ে নতুন বউ ঘরে ঢুকবে। কলসি কাকে নিয়ে যারা কলসিটা দেখ। এই নাও। আমি এসব করতে পারবো না। কেন না করছো মা? আমি তো তোমার কথা শুনে প্রতিজ্ঞা করলাম। তো আমিও তো আপনাকে বরণ করতে দিলাম। দেখুন, আমি বেশ বুঝতে পারছি আমি যত এসব করবো তত আমি বাড়ির সাথে জড়িয়ে যাব। দেখো, বাড়িতে ঠাকুর রয়েছেন, আর বিয়ে যখন হয়েছে তখন ঠাকুরের সামনে তো নিয়ম পালন করতেই হবে। বেশ, হোক তাহলে নিয়ম কানুন পালন। আমি না, আমার হয়ে বরং উনি করবে। ভণ্ড বরটার তো খুব শখ ছিল বিয়ে করার, বিয়ে করেছেন, এবার আমার হয়ে সেসব নিয়ম উনি পালন করুন। ড্রামা কুইনের জন্য আমি সবকিছু করতে পারি, নিয়ম পালন তো কোন ছাড়। এ আবার কেমন নিয়ম? এমন নিয়মের কথা তো বাপের জন্মেও শুনিনি। তাহলে আজকে শুনে নিন। তা বলে বর বউয়ের নিয়ম পালন করবে? কেন করতে পারবে না? উনি তো আমাকে বিয়েটা করেছেন, আমি কি ওনাকে বলেছিলাম যে আমি ওনাকে বিয়ে করবো? আমি তো বলিনি। তাই আমি নিয়ম পালন করবো না? আমি যদি বলতাম তাহলে আমি করতাম, আমি বলিনি আমি করবো না, উনি করবে। এই তোমরা থামো দেখি, আমি করছি সব। দাও আমাকে কলসিটা দাও তো, আমার কোনো অসুবিধা নেই, দাও। কিন্তু তোমাকে তো পাশাপাশি থাকতে হবে। সে আমি আছি। চলে না। जो मिले तो जुड़ गए, पंख लगा के उड़ चला मन मेरा। ओ तुझ में मैं हूँ, मुझ में तू, और है सांसें रूबरू। कुछ भी नहीं अब दोनों के दरमियां। আমার ঢেকি একটা, কোনো কাজই তো আপনি ঠিক করে করতে পারেন না। এক্ষুনি পড়ে গেলে কি হতো? জলটা তো পড়ে যাচ্ছে ঠাকুরের সামনে। শুনুন, ঠাকুরের সামনে কিন্তু কোনো রকম কোনো অমঙ্গল করা যাবে না। এখন যদি ঠাকুর রেগে গিয়ে আমার স্মৃতি ফেরত দিতে না চান তখন কি হবে? থাক, আপনাকে কিচ্ছু করতে হবে না। ছাড়ুন, জামাই দিন দেখি। মাঝার আপনার ঘরের লক্ষ্মীকে তো ঘরে এনে দিয়েছেন, কিন্তু আমার তারার কি হবে? সে ভালো থাকবে তো? তারা তারাকে
মা, মা, মা দরজা খোলো। আরে শিগগিরই এসো, বরণ করতে হবে তো। মা যাই। এসেছিস? কাজ হচ্ছে? এই দেখো, কাজ হবে না মানে? আজ পর্যন্ত এরকম হয়েছে যে তোমার ছেলে কাজে যাবে আর সে কাজ হবে না? এই এই কি সেই? হ্যাঁ মা, এটা হলো সেই মিলের তলি। দাঁড়িয়ে থাকবে নাকি? যাও বরণ করো, নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করবো তো। আমি তো সেই সকাল থেকে অপেক্ষা করে আছি মা লক্ষ্মীকে বরণ করে ঘরে তুলবো বলে। একটু দাঁড়া, আমি আসছি, একটু দাঁড়া। এ কেমন বাড়ি, কেমন মানুষেরা? আগেই খবর নিচ্ছে মিল পেল কিনা। বলছি কিছু মনে করিস না বাবা, শাঁখটা কিন্তু বাজাতে পারবো না, একা হাতে কি করবো বল। হ্যাঁ ঠিক আছে, তুমি মন থেকে বরণ করলেই হবে, করো করো। আমি জানতাম আমার ছেলে যে কাজে যায় সে কাজটা শেষ না করে ঘরে ফেরে না। আয় বাবা আয়, ঘরের লক্ষ্মীকে নিয়ে ঘরে আয়, গল্প শুনবো তো। আয় বাবা আয়। ঘরে বস, একটু গল্প শুনি, বস। শুধু গল্প শুনলেই হবে? মিষ্টি খাওয়াবে না? তোমার ছেলে এখন একজন রাইস মিলের মালিক বলে কথা। মিষ্টি তো আমি সকাল থেকে এনে রেখেছি। বস বাবা, আমি মিষ্টি আনছি, বস 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 বস। এই তো, এই আয় বাবা আয়। ঘরের লক্ষ্মী ওই রাইস মিলের তলি। রাইস মিলের মালিক হয়েছে বলে মা ছেলেকে মিষ্টি খাওয়াতে নিয়ে চলে গেল। আমার কি করা উচিত? ভেতরে ঢুকবো নাকি এখানেই দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ, বলছেন না কেন? তারা কে? ও, আপনি বলবেন তারা কে? আপনি বলবেন না? বন্ধুগণ, তারা কে? এখানে তো কেউ কিছু বলছে না, তাহলে আপনিই বলুন। আর তারা এখানে আছে বলে তো মনেও হচ্ছে না। কে তারা? বলবেন না? অদ্ভুত বাড়ি তো, এখানে তো কেউ কিছুই বলে না। তো সবাই তো চুপচাপ কেন, এত লুকো ছাপা কেন আপনাদের মধ্যে? হ্যাঁ, মনে পড়ে গেলে খুব ভালো হয়। এই 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 তারাই আবার আমার জীবনের ফাড়া নয় তো? হ্যাঁ মানে হতেই তো পারে যে এই তারাই আমার মাথায় মেরে আমার এই অবস্থা করে এখান থেকে পালিয়ে গেছে। আপনারা কিছু বলছেন না? ও মা, তোমার মাথায় এমন মেরেছে যে তুমি সব ভুলে গেছো? পিসমা থাক তো, কেন এসব কথা আরে কেন থাকবে? কে ওর মাথায় মেরে সবকিছু ভুলি না? হ্যাঁ, আপনারা কিচ্ছু জানেন না, সব তো জানেন। জেনে শুনে তো আমার সাথে এরকম নাটকটা করছেন। হতেই তো পারে এটা তারারই কাজ। ও ঠাকুর, কে মেরেছে সে কথা যেন সন্ধ্যার কোনোভাবেই মনে না পড়ে। মনে পড়লে আমি শেষ। সন্ধ্যা